আদিব, আমি আপনার কাছে জানতে চাইবো যে একটি সমালোচনা আছে আপনাদের প্রোগ্রামগুলোতে ফাইন্যান্সিং কিভাবে হচ্ছে, অর্থের যোগান কোথা থেকে আসছে, এটা নিয়ে আপনার দলের যিনি পদত্যাগ করে গেছেন তিনিও একটি কথা বলেছেন যেটা স্পষ্ট না। আপনি কি একটু স্পষ্ট করবেন কিনা? কারণ আপনার ধন্যবাদ আবারও আপনাকে। দেখেন, আমাদের এখন পর্যন্ত যে রাজনৈতিক পথ চলা বা যতটুকু আমরা আসছি, সেটা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সে কালচারে তারা যেভাবে বড়গুলো দলগুলো চলে থাকে, মানে ফাইন্যান্স যেভাবে তারা করে থাকে, সেই তুলনায় এটা মানে আমরা তো কর্মসূচি করছি দুটো বা তিনটে সর্বোচ্চ। 31 আগস্ট বা 31শে ডিসেম্বর গতকালকে আমাদের কর্মসূচি হয়েছে এবং হচ্ছে যে কিরকম টাকা লাগলো, মোট টাকা ব্যয় এটা হয়েছে কিরকম? আছে আমাদের। আসলে তো আমাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা দায়িত্ব থাকে। যে ধরেন প্রোগ্রাম ম্যানেজমেন্টের জন্য একটা কমিটি আছে, তারা তাদের মতন করে দায়িত্ব পালন করে থাকেন। তো তো আমাদের এই এই প্রোগ্রাম এই পরবর্তীতে প্রোগ্রামটার জন্য কিরকম লাগলো? শুক্রবারের প্রোগ্রামের এটা জন্য আপনাদের এখনো ব্যয় তো আমাদের কিরকম? গতকালকে প্রোগ্রাম হয়েছে, এখন পর্যন্ত প্রোগ্রাম পরবর্তীতে আমাদের যে পর্যালোচনা মিটিং হয় সেটি এখনো হয়নি। সেটি হলে আমি আর কি না, কিন্তু এক্সাক্ট। আপনারা তো একদম কেন্দ্রে আছেন, আপনি তো জি 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 জানবেন কত টাকা লাগছে, কোথা থেকে টাকাটা আসছে, আপনি তো জানেন নিশ্চয়ই। জি 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 অবশ্যই। তাহলে এটা সেটা হচ্ছে যে আমাদের এখানের কেন্দ্রীয় কমিটির যারা সদস্যরা আছেন, প্রত্যেকেই তার মতন করে কন্ট্রিবিউট করেন একটা অংশ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের এখানকার আপনাদের অনেকে কেন্দ্রে দেড়শো যারা মাথায় আছে খেটে। সবাই ছাত্র? না, সবাই ছাত্র না। আচ্ছা এখানে আচ্ছা। কেন্দ্রের আমাদের নাগরিক না, ছাত্র তো হচ্ছে আর শুধু না, বৈষম্য আছে বিরোধী পেশাজীবী ছাত্র আছেন আন্দোলন না। কিছু, খুব কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হচ্ছে সবাই ছাত্র, কিন্তু নাগরিক কমিটিতে ছাত্র না, মোটামুটি আছেন। কেউই নেই। নাগরিক কমিটির প্রত্যেকেরই মিনিমাম স্নাতক শেষ হয়েছে, মিনিমাম 1-2 বছর তো হয়েছেই। অধিকাংশরই মানে ছাত্র তো মানে শেষ, মানে ছাত্রের সাথে না, সবাই বিভিন্ন পেশাজীবীর সাথে বিভিন্নভাবে তারা জড়িত, ডোনেট করেছে আপনি ডোনেট বলছেন। করেন। আচ্ছা, তো আমাদের ধরেন কিরকম সারা লাগলো দেশের মূল যে আমাদের মোট সারা ব্যয়? দেশের যে প্রায় 400-র উপরে যে উপজেলা কমিটি গুলো আছে, সেই কমিটির প্রত্যেক সদস্যরা তাদের সক্ষমতা অনুযায়ী তারা তাদের মতন করে আসছেন। আর কেন্দ্রীয়ভাবে যেটা রয়েছে যে শুধুমাত্র আমাদের স্টেজ ডেকোরেশন যেটা রয়েছে, কিছু লাইট হয়তো করতে হয়েছে, আর কিছু চেয়ার ভাড়া যেগুলো আছে আর কি। তো এইটাও খুব বেশি লাগছে না, আমাদের খুবই এটি কত অল্পের মধ্যে হয়েছে। স্পেসিফিক এটা বলতে হইতে পারে পারবেন? বেশ কয়েক লক্ষ টাকার মতন আর কি, কয়েক এরকম লক্ষ বিষয়। বলতে কি 20 লক্ষ? আরেকটু বেশিও হতে 25 পারে লাখ? বা আরেকটু বেশি হতে পারে 50 আর কি। লাখ? কাছাকাছি এরকম আর কি, 50 সাধারণত লাখের মতো ব্যয় এক্সপেরিয়েন্সের হয়েছে। 50 মতন লাখ হয় টাকা না। আপনাদের কমিটির লোকজন দিয়েছেন, 175 জন না, নাকি? এখানে 175 জন তো শুধু কমিটি না, আপনি তো শুধু সেন্ট্রাল কমিটির 188 জন দেখলে হবে না। আমার তো কমিটির সদস্য সংখ্যা টোটাল 30,000, মানে যেটা আমরা আমাদের প্যাডে যাদেরকে প্রতিনিধি হিসেবে দেওয়া হয়েছে, সেই প্রতিনিধিরা হচ্ছে প্রত্যেকে যদি কন্ট্রিবিউশন আমাদের করার মাধ্যমে মূলত এই প্রোগ্রামটা উঠছে। ধরেন আমার শুধু সেন্ট্রাল কমিটিতে নাই, সে একটা থানার সদস্য, তারও ধরেন সক্ষমতা আছে, সে 50,000 টাকা ডোনেট করছে। কিংবা হচ্ছেন কোনো এক থানা প্রতিনিধি আছেন, সে প্রায় ধরেন 2 লাখ টাকা ডোনেট করেছেন। তো এইভাবে মূলত আমাদের হচ্ছে ডোনেশনটা হয়েছে। ফলে আপনি শুধুমাত্র কেন্দ্রের যে সদস্য, শুধু এই সদস্য না, মানে আমাদের সারা দেশের আচ্ছা 400 কমিটিতে প্রায় 30,000 উপরে এখন সদস্য সংখ্যা আছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনাকে না করেই পারছেন। আপনি জানেন যে আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ছাত্র দল, ছাত্রদের যে সংগঠন করা হলো, সেখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের প্রতিনিধিত্ব কম থাকা বা তাদের থাকাকে কেন্দ্র করে সাংঘর্ষিক একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এরপর আমরা দেখলাম যে আপনাদের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হলো এবং সেখানে যে আপনারা যারা 8-10 জন আছেন, সেখানে আমার একটি প্রশ্ন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 8-10টি পদের মধ্যে কে কে আছেন? আচ্ছা, এখানে শিক্ষার্থীদের বিষয়ে যেই প্রশ্নটি করছেন, এটি অ্যান্সারটা করা আমার জন্য আসলে কষ্টকর। কারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা তারা তাদের মতো স্বাধীনভাবে নিয়ে থাকেন। না, না, ওইখানে আপনাদের সংগঠনে। না 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 আপনাদের সংগঠনে কি আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি কাউকে না রাখছেন না না? আমাদের না, আপনি প্রথমে তো শিক্ষার্থীদের যেটা বলছেন, ওই সংগঠনটার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমরা কোনোভাবেই থাকি না। কারণ এটা সেটা তো আমি সিদ্ধান্ত জানি। হ্যাঁ, বৈষম্য বিরোধীরাই সিদ্ধান্ত নিয়ে রাইট। থাকেন, কিন্তু আমি জাস্ট শিক্ষার্থীরা। রেফারেন্স আকারে তুলছি যে জি জি আপনাদের এখানে মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ আছে যে তারা জি বঞ্চিত। যেহেতু আপনারা বৈষম্য বিরোধী জায়গা থেকেই এই নীতিতেই আপনারা চলছেন, তো জি জি এখানে কোনো বৈষম্য হলো কিনা? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে আমাদের যে নেতৃত্ব, আপনি যদি সর্বোচ্চ 20 জন ধরেন, তার ভিতরে প্রায় প্রাইভেটের 2 থেকে 3 জনের মতনই শিক্ষার্থী কারা কিন্তু কারা আছেন নাম ইতিমধ্যে। বলতে পারবেন? SM শাহরিয়ার আছেন, তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপরে আপনার হচ্ছেন ডাক্তার আছেন বেশ কয়েকজন, যারা ডক্টর মাহমুদ আলম মিতু, তিনিও প্রাইভেট মেডিকেল থেকে, মানে আরও অনেক আগে 15-20 বছর আগে তার